নমস্কার বন্ধুরা, আজ একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কি কখনো গরম তেলে আম ভেজে দেখেছেন? হ্যাঁ, গরম তেলে আম ভাজা। গরমের সিজনে আমের বিভিন্ন রেসিপি খাবো না তা কি কখনো হয়? তাই আমি একটা ইউনিক রেসিপি ট্রাই করে দেখলাম। তাই ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4টে আম নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু ঠিক পুরো কাঁচা হতে হবে, নরম আম হলে ভালো লাগবে না। এবার আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিতে হবে, ঠিক এমন ডলে ডলে। খুব ভালোভাবে আমগুলো ধোয়া হয়ে গেছে। আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে মুছে নেব। আমের গায়ে যেন একটুও জল না থাকে, খুব ভালোভাবে মুছতে হবে। দেখুন, ঠিক এইভাবেই মুছতে হবে। সব আমগুলোই আমি ঠিক এইভাবেই মুছে নেব। দেখুন কত সুন্দরভাবে মুছে নিয়েছি। দেখুন সব আমগুলোই আমি এইভাবে মুছে নিয়েছি। আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে ধুয়ে মুছে রাখা কাঁচা আম দিয়ে দেব। আমি আম 4টে দিয়ে দিয়েছি। এই সময় আঁচটা মিডিয়ামে রেখে আমগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে আমের। এত দারুণ হয় রেসিপিটা। যে কোনো আমের রেসিপি এই আমের রেসিপির কাছে হার মানবে, এত সুন্দর হয়। দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা ভেজে নিতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি বেশি পরিমাণে আমের করতে চান, আমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমটা ভাজতে ভাজতে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আপনারাও হাতে একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে খুব ভালো হবে খেতে। আমটাকে দেখুন 15 মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, পুরো নরম হয়ে গেছে। এবার তুলে নেব একে একে। এই আম ভাজা তেল আপনারা কোনো তরকারি বা আম তেল বা ভাতের সঙ্গে মেখেও খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আমগুলোকে তুলে ঠান্ডা করে নেব। একেবারে পুরোপুরি ঠান্ডা করতে হবে। আমগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমের বোটার দিকটা কেটে নেব। ঠিক এইভাবে বোটার দিকটা কেটে নিতে হবে সব আমেরই। সব আমেরই আমি বোটার দিকটা কেটে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমের ভেতরের শাঁসগুলো বের করে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে বলে শাঁসগুলো এমনভাবে বেরিয়ে আসছে। আপনারাও সময় নিয়ে আমটা ভেজে নেবেন। একে একে সব আমেরই শাঁস বের করে নেব। দেখুন কত সুন্দরভাবে শাঁস বেরিয়ে আসছে। গন্ধটাও দারুণ বেরোচ্ছে। সব আমেরই শাঁস বের করা হয়ে গেছে। আর এই খোলাগুলো ফেলে দেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প করে লঙ্কা গুঁড়ো, হাফ চামচেরও একটু কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। জলটা কিন্তু অল্পই দিতে হবে। দেখুন আমার একটা পেস্ট বানানো হয়ে গেছে। কড়া আবার বসিয়ে দিয়েছি গরম হতে। বাটিতে যে আম ভাজা তেল তুলে রেখেছিলাম তার থেকে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম। একটা তেজপাতাকে দিয়ে দিলাম গরম তেলে।
আর একটা শুকনো লঙ্কা দেবো, আর দিয়ে দেবো অল্প করে কালো জিরে। ফোড়নটা একটু হালকা ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে একটু মিষ্টি গন্ধ বেরাবে তখন এই আমগুলো দিয়ে দিতে হবে। আমগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, আমি আটিটা ফেলিনি, আটিটা খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আটিটা রেখে দিয়েছি। আমটা কিন্তু বারে বারে নাড়তে হবে, নয়তো তলায় লেগে যাবে। আঁচটা লোয়ে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা চাটনি হিসাবে বা আচার হিসাবে যে কোনো কিছুভাবেই খেতে পারেন, আর সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটা। এতে কিন্তু জল ব্যবহার করবেন না, জল দিলে আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন না। এই মশলাটা দিয়ে আবারও ভেজে নেব। মশলাটা দিয়ে কিন্তু আমি 5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন খুব ভালোভাবে ভেজে নেওয়ার। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আপনারা সাপোর্ট না করলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। কথা বলতে বলতে দেখুন আমটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। কেউ একটু টক খেতে ভালোবাসে, কেউ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তাই আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবেন। আমি একটু টক টক খাবো বলে মিষ্টিটা একটু কম দিলাম। আমের সিজনে একবার হলেও এরমভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, কথা দিচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা সংরক্ষণ করে রাখা যায়, একটুও নষ্ট হয় না। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, খেতেও দারুণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার এতে একটা মশলা দিয়ে দেব। এতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, মেথি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আবারও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা রুটি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। ঠিক এমন শুকনো শুকনোই করতে হবে, এক ফোঁটাও কিন্তু জল দেবেন না। আমার হয়ে গেছে, আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি। ঠিক এমন শুকনো শুকনোই করতে হবে, তবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, রুটি কিংবা ভাতের সঙ্গেও খুবই ভালো লাগবে খেতে। সবচেয়ে বড় ব্যাপার, এটা করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। এবার যে পাত্রে এটা রাখবো সেই পাত্রেই একেবারে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা এমন কাচের বাটি নিয়ে নিয়েছি, তাতে নামিয়ে নেব। আপনারাও কাচের পাত্রে রাখার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো থাকবে। আমি সবটাই এই কাচের বাটিতেই নামিয়ে নিলাম। আমি দেখুন সব নামিয়ে নিয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।